নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি দারুণ সফর, হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। এই ট্রেনে আপনারা জানতে পারবেন এর বিশেষ সুবিধাগুলো এবং দেখতে পাবেন বাইরের সুন্দর দৃশ্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। প্রথমে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। আমরা প্রায় 5টা নাগাদ পৌঁছে গেছিলাম। খুব ট্রেন ছিল 6টা 20-তে। হাওড়া স্টেশনে এসে কিছুটা ভিডিও তুলে নিলাম, আর এর যে পাখাগুলো অনেক বড় বড় ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটাও তুলে নিলাম। এরপরে ট্রেন দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে, আর 5:30 নাগাদ ট্রেনটা দিয়ে দিয়েছিল। 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে গেলাম ট্রেনটা ধরার জন্য। দেখুন, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। এটা আমাদের 2 AC ছিল, আর উঠেই ট্রেনটা এত সুন্দর, এত পরিষ্কার, খুবই ভালো লাগছিল। সামনে ছিল একটা যে বেসিন, বড় বেসিন, আর বড় একটা আয়নাও ছিল, খুবই সুন্দর। আর ভিতরে ঢোকার জন্য যে দরজাটা ছিল ওটা আঙুল দিয়ে প্রেস করলেই খুলে যাচ্ছিল, খুব সুন্দর। এর আগে আমি আর কোনো ট্রেনেই দেখিনি, যেটা এই ট্রেনেই দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে আসলাম আমাদের কোচে। সেখানে আমাদের সিট নাম্বার ছিল 8 আর 10, দুটোই লোয়ার বার্থ। খুবই সুবিধা ছিল এখানে। আর এখানে অনেক রকম সুবিধা ছিল। ফোন চার্জে দেওয়ার জন্য একটা ওই যে কালো রঙের যে জিনিসটা ছিল, ওইখানটায় ফোনটা চার্জ দেওয়া হতো। আর বিছনার মধ্যে দেখুন এই যে একটা সুন্দর ব্ল্যাঙ্কেট পেয়েছি। ব্ল্যাঙ্কেটটা খুবই সুন্দর, নরম আর নতুন ছিল। আর একটা বালিশটাও কিন্তু যথেষ্ট নরম ছিল, খুবই সুন্দর। আর এই যে প্যাকেটটা দেখা যাক কি কি আছে। এর মধ্যে ছিল একটা সাদা বেডশিট, একদম নতুন কটনের, আর সঙ্গে ছিল একটা বালিশের কভারটাও কিন্তু নতুন, আর একটা তোয়ালে ছিল। এটা ছিল ব্ল্যাঙ্কেটের কভার, এটাও খুব সুন্দর। এর 2 সাইডে 2 রকম রং ছিল। আমি কিন্তু এটা ব্ল্যাঙ্কেটে ভরিনি, এমনি গায়ে দিয়েছি। চলো এবার দেখে আসি ওয়াশরুম। বন্দে ভারতে 2 রকমের ওয়াশরুম ছিল, একটা ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান। এখানে দেখো কি সুন্দর বেসিনটা। বেসিনের যে কলটা আছে, প্রেস করলেই জলটা চলে আসে। আর এটা ছিল হ্যান্ড ওয়াশ। আর এটা হচ্ছে হাত ধোয়ার পরে হাতটাকে শুকানোর জন্য একটা মেশিন। প্রথমে হাতটা দিয়ে হট করে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু খুব ভালোই লাগছিল। একটা বড় আয়না ছিল, খুব সুন্দর। আর নানান রকম সুবিধাই ছিল, সব রকমের সুবিধা ছিল। আর ইন্ডিয়ান স্টাইল যেটা বাথরুম ছিল সেটাও দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর। এরপর বাইরের স্টেশন থেকে হাজবেন্ড চা নিয়ে আসলো। চাটা খেয়ে খুব ভালোই লাগছিল। ঘড়িতে যখন ঠিক 6টা 20 তখনই একটা সিগন্যাল দিতে শুরু করলো, দেখো। আর দরজাটা আপনে আপ বন্ধ হয়ে গেল। এই দরজাটা কিন্তু কেউ আর খুলতে পারবে না। নেক্সট স্টেশনে আবার আপনে আপ খুলে যাবে। ট্রেনটা ছেড়ে দিল ঠিক 6টা 20-তে, টাইমে, একদম টাইমে। সবাই দেখো বসে আছে, যে যার মজা নিচ্ছে। আর আমি আমার ভিডিও তোলার কাজে ব্যস্ত আছি তোমাদেরকে দেখানোর জন্য। বাইরের যে দৃশ্যটা সেটাও কিন্তু খুব অপূর্ব ছিল। এর জন্য এর ছবিটাও আমি মাঝে মাঝে নিয়ে নিলাম। এই বন্দে ভারত ট্রেনের জানালাগুলোতে কোনো সাধারণ পর্দা ছিল না, তার বদলে ছিল রোলার ব্লাইন্ড, যা টেনে ওপরে নিচে করা যায়।
দেখো বাইরের সিনটা সত্যি খুবই অপূর্ব ছিল। আশা করি তোমাদেরও এই দৃশ্য খুব ভালো লাগবে। আর পুরো এই বন্দে ভারতের গা ঘেঁষে যেন একটা ট্রেন যাচ্ছিল, তারও ফটোটা আমি তুলে নিলাম। দেখো বাইরের এই অপূর্ব দৃশ্য কার না ভালো লাগে। এইবারে আর একটা খুব সুন্দর জিনিস যেটা আমি ভিডিওতে তুলে নিলাম, সেটা হলো দেখো সিটে সবাই বসে আছে, কত লোক, কেউ কারোর সঙ্গে কোনো কথা নেই, সবার কাছে একটা ফোন, আর সবাই যেন ফোনে ব্যস্ত। কি আশ্চর্য ব্যাপার না, সবাই একসঙ্গে বসেও কেউ কারোর সঙ্গে কথা নেই, সবাই ফোনেতেই ব্যস্ত। এরপরে চলে আসলো আমাদের প্রথম জলের বোতল। এই ভাইয়াটা আমাদের সবাইকে একটা একটা করে জলের বোতলটা দিয়ে গেল। অনেকক্ষণ ট্রেন চলার পরে মনে হলো যেন একটু চা সমোসা হলে কিছু ভালো হতো। অবশেষে এই ভাইয়া চা স্ন্যাক্স নিয়ে আসলো। চাটা খেয়ে খুবই ভালো লাগলো, কিন্তু এই চাটা ফ্রিতে ছিল না, চাটার জন্য পয়সা নিয়েছিল 18 টাকা না 20 টাকা, অতটা আমার আর মনে নেই। চাটা খেয়ে খুবই ভালো লাগছিল। আর চাটা দেওয়ার পরে ওরা রাত্রে কে কী খাবে সেইটাও কিন্তু লিখে নিয়ে গেল। ঠিক 8টার সময় খাবার চলে আসলো, রাতের ডিনার। খাবারে ছিল দেখো, এটা একটা ছিল পোলাও, কাজু কিশমিশ ঘি দিয়ে বানানো, তারপরে গাঢ় গাঢ় করে ডাল, আর দুটো কোপ্তা। কোপ্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর একটা ভাজি ছিল, আর দুটো পরোটা ছিল, একটা মিষ্টি ছিল। আর এই কোপ্তাটা দেখছো, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর না, খেতেও কিন্তু হেভি ছিল। আর সঙ্গে এটা ছিল ভেজ আইটেম, আমরা একটা ননভেজ আইটেমও নিয়েছিলাম। ননভেজের মধ্যে সবই ছিল, শুধু কোপ্তার বদলে ছিল এটা চিকেন, 4 পিস ছোট ছোট চিকেন ছিল। চিকেনটা আমার অত ভালো লাগেনি, কোপ্তাটাই বেশি ভালো লেগেছিল। খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিছনাটা পেতে নিলাম। বিছনাটা খুব সুন্দর লাগছে দেখতে, আর ঘুমটাও কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো কি সুন্দর বিছনাটা পেতে নেওয়া হলো। এবারে লাইট অফ করে আমরা শুয়ে পড়ছি, আবার সকালের জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। সকাল হয়ে গেল, জানালা থেকে রোলার ব্লাইন্ডটা টেনে ওপরে করে দিলাম। বাইরের যে দৃশ্যটা দেখে মনটা একদম খুবই ভালো লাগছিল। এরপরে চলে আসলো সকালের চা, বিস্কুট আর একটা কাপ কেক। এখানে কিন্তু আলাদা করে চা দুধ এগুলো কিছু ছিল না, একটাই যে প্যাকেট ছিল, প্যাকেটটার মধ্যে চা দুধ চিনি সব দেওয়া ছিল। কি সুন্দর এই গ্লাসটার মধ্যে ঢাললাম, ঢেলে একটু গুলে দিলাম, ব্যাস চা তৈরি হয়ে গেল। আর চা খেতে খেতে বাইরের দৃশ্যটা নিচ্ছিলাম, সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো দেখতে কি অপূর্বই লাগছে না? দেখো এরপরে চলে আসলো, এটা হচ্ছে গোদাবরী নদী। নদীটা কিন্তু অনেক বড়, আর চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদীটা, দেখতে খুবই ভাল লাগছিল। তোমরা যদি কখনো আসো এই সিনটা দেখতে কিন্তু ভুলো না, অপূর্ব একটা দৃশ্য, পাহাড় আর মাঝখান দিয়ে নদীটা চলে আসছে, উপরে দেখো সাদা একটা মেঘ, খুবই সুন্দর, একদম অপূর্ব। এত ভালো লেগেছিল যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে, আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। এরপরে কামাখ্যা স্টেশনে ট্রেন ঢুকে গেল ঠিক 7টা 20-তে, একদম টাইমে, একটুও লেট ছিল না। আর এই যে আমরা হাওড়া থেকে কামাখ্যাতে আসলাম, খুবই ভালো জার্নিটা ছিল, খুবই ভালো লেগেছে। তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।